বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে কিছুটা আলু নিয়ে নিয়েছি। এগুলোকে বলে বাদাম আলু। এগুলো বিশেষ করে নর্থ বেঙ্গলে পাওয়া যায়, আর বিশেষত চাষ হয় বিহারের সাইডে। তো সেই আলু দিয়েই আজকে আমি একটা সুন্দর আলুর দম রেসিপি তৈরি করে দেখাবো। আলুগুলোকে ধুয়ে নিয়ে এসেছি বাটি করে। এবার দেখো, গ্যাসের ওখানে কুকার বসিয়ে দিয়েছি। সম্পূর্ণ আলুটা এখানে দিয়ে দিলাম। এখানে আমার 500 গ্রামের মতো আলু আছে। এবারে ঢাকনা চাপিয়ে দেবো। 2টো সিটি পড়লে আমি এটাকে নামিয়ে নেব। দেখো, এটা সেদ্ধ হয়ে গেছে। আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না, অল্প সেদ্ধ করলেই হয়ে যায়। এবার তোমাদেরকে খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আলুটা মূলত কেমন দেখতে হয়। একটু হালকা লালচে ভাব থাকে ভেতরে, আর দেখতে ঠিক বাদামের মতন দেখতে হয় বলেই এটাকে বাদাম আলু বলে। যাই হোক, আজকে আমি এই আলু দিয়ে একটা নিরামিষ, অল্প তেল মশলায় সুন্দর নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো। দেখো, আলুগুলো সম্পূর্ণটা ছাড়ানো হয়ে গেছে। একটু লালচে লালচে ভাব আছে, তোমরা দেখে বুঝতে পারছো। সম্পূর্ণ খোসা ছাড়িয়ে একটা ডিশের মধ্যে আমি রেখে দিয়েছি। এবারে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি 3 চামচের মতন। খুব বেশি তেল এখানে ব্যবহার করব না। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে 2 আধখানা করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। যেহেতু গরমকাল, সেহেতু অল্প তেল মশলা দিয়েই আমি আজকে রান্নাটা শেয়ার করছি। আর এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 ইঞ্চির মতন দারচিনি আছে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে। জিরে দেওয়ার পরে যখন ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোলো, সেই পর্যন্ত অপেক্ষা করার পরে আমি সম্পূর্ণ ছাড়িয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ। এরপরে লবণ আর হলুদটা দিয়ে আলুগুলোকে সম্পূর্ণ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। একটু ভেজে নেব। দেখো, ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। যেহেতু সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য ঢাকনা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভাজা করে নিলাম। আর এখানে হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিচ্ছি। দেখো, গ্রেটারে করে সম্পূর্ণ আদাটা দেখো আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। 500 গ্রাম আলুর জন্য হাফ ইঞ্চি আদা নিলেই যথেষ্ট। যাই হোক, মিহি করে গ্রেট করা হয়ে গেছে। আর এদিকে আলুটা দেখো ভালো রকম ভাজা হয়ে এসছে প্রায়। এরপরে আলুগুলোকে একটুখানি সরিয়ে আমি যে তেলটুকু বেরোলো তার মধ্যে আমি হাফ চামচের কম হিং দিয়ে দিলাম। হিংটাকে একটু সুন্দর করে ভেজে নেব। হিং থেকে একটা খুব যখন সুন্দর গন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি এর মধ্যে গ্রেট করা রাখা আদাটা দিয়ে দেবো। আদা দেওয়ার পরে এটাকে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব, যেন আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর হিংটা যেন পুড়ে না যায়, সেই দিকেও লক্ষ্যটা রাখতে হবে। দেখো, এইভাবে আমি সুন্দর মতন করে আলুটাকে আবার ভেজে নিচ্ছি। এরপরে দেখো, একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো নিয়ে নিলাম, হাফ চামচের কম লাল লঙ্কার গুঁড়ো,
হাফ চামচের কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের কম হলুদ, আর হাফ চামচের কম একটু গরম মশলা নিয়ে নিলাম, দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। অল্প তেল মশলা দিয়ে আজকের আলুর দম রেসিপিটা রান্না করে তোমাদেরকে দেখাবো। এটা সম্পূর্ণ নিরামিষভাবেই আজকে রান্না করে তোমাদের কাছে শেয়ার করছি। মশলাটা 10 মিনিট এরকম মানে ভেজানো থাকলেও জল ঢেলে দিয়েছি, জল ঢেলে চামচে করে একটুখানি গুলিয়ে নিয়েছি। এবার ওটা 10 মিনিট ভাজা হোক, আর এই ফাঁকে আমি আলুটাকে একটুখানি আরেকটু ভেজে নিয়ে এরপরে আমি ভিজিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় মশলার। মশলাটা কষতে থাকুক, আর এই ফাঁকে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। পুরো টমেটোটা আমি ইউজ করব না, এখান থেকে হাফ টমেটো আমি ব্যবহার করব। এবার কুচি কুচি করে টমেটোটাকে কেটে নেব। ছোট্ট ছোট্ট করে টমেটো পিসগুলো করে নিচ্ছি। দেখো টমেটোটা কাটা হয়ে গেল, এটাকে আমি আলুর দমের সাথে ইউজ করব। দেখো এদিকে মশলাটাও কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে, ভালো কষানো হয়ে যাওয়ার পরে আমি টমেটোগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখানে আধখানা টমেটো আছে। তোমরা যদি এই আলুর দম তৈরি করো তখন তোমরা সমস্ত কিছু পরিমাণ মতো নিয়ে নিও। যাই হোক, দেখো টমেটো দিয়ে এবার ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ পর পর এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। এরপরে বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। যেই বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটুখানি এটাকে রান্না করে নেব। দেখো মশলাটা যখন জল দিয়ে কষে গেল এরকম পর্যায়ে, তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, তোমরা ইচ্ছা করলে গরম জলও দিতে পারো। এখানে 1.5 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার দেখো ঝোলটা যখন ফুটে উঠেছে এরপর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ঘি। ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবার ঘিটা দিয়ে একটুখানি 4-5টা নাড়িয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার আলুর দম তৈরি করে নিও, দেখবে ভীষণ সুন্দর খেতে লাগে। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। এটাকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটাকে দিয়ে দিলাম। ঝোলটা দেখো খুব সুন্দর ফুটে উঠেছে। এরপরে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। বন্ধুরা আজকের নিরামিষ আলুর দমের রেসিপিটা অল্প তেল মশলা দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর নতুন কোনো বন্ধু এসে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো ধনেপাতা দিয়ে ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের অল্প তেল মশলা দিয়ে আলুর দম রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটা বাটির মধ্যে বেড়ে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে অল্প তেল মশলায় আজকের আলুর দম রেসিপিটা। আর তোমরা আমার যত কাছের দূরের বন্ধু আছো প্রাণ ভরা ভালোবাসা নিও, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো কেমন। তাহলে আমি আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।